দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আমরা সবুজের ছায়া দেখা সুন্দরা সুন্দরা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সোনার দাম, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। চারিদিকে গাদ্দার, চারিদিকে দুশ্মন, ভেঙরা ভেঙরা মন, সাহস জমিয়েরা তবুকে ইমান চিন্তা করে জিহাদি হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তারদার, সজাগ দেশিরা তো সবে ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সোনার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময় ঝড়ের দিকে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময় ঝড়ের দিকে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অন্যান, পৃথিবীর এই বুকে বিশ্ব মানব, পৃথিবীর এই বুকে রাখবে সারা জগতে বিশ্ব মানবতার গান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সোনার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, ওয়া ফাদ্দালা জামানান আলা জামান, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. وقال النبي صلى الله عليه وآله وسلم: جاهدوا المشركين بأنفسكم وأموالكم، أو كما قال عليه الصلاة والسلام.
লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কদারান। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কদারান ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। والشكر لمن سور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بديع. فرد صمد عن صفة الخلق بديع. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. निकलेगा ज़माना ये आखिर अहले बिदात. निकलेगा ज़माना ये आखिर अहले बिदात. इस्लाम में नई नई बातें करे इजाद. इस्लाम में नई नई बातें करे इजाद. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम. सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम. दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो. ऐसा ही पुराना ने जुए खुशनुमाया. ऐसा ही पुराना ने जुए खुशनुमाया. माशूक के मनस्ता के बनजदी के तुझस्ता. माशूक के मनस्ता के बनजदी के तुझस्ता. तौफीक से होती है ये नेमतों की खजीना. तौफीक से होती है ये नेमतों की खजीना. हर मर्द की ताकत की और है निशाना. हर मर्द की ताकत की और है निशाना. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो. रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो. लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो. लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो. एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहिद आराशी. एक चश्मे ज़दन गाफिल अज़ा शाहिद आराशी. शायद के निगाह कुनादागाह नबाशी. शायद के निगाह कुनादागाह नबाशी. उल्फत में बराबर के वफाओं के जफा हो. उल्फत में बराबर के जफाओं के जफा हो. फिर क्यों न हो महबूब खुदा राज मोहम्मद. फिर क्यों न हो महबूब खुदा राज मोहम्मद. अल्लाह का फरमान लनशरह लक सदरक. अल्लाह का फरमान लनशरह लक सदरक. मंसूब है जिससे वरफाना लक ज़िक्रक. मंसूब है जिससे वरफाना लक ज़िक्रक. आए मीम में
কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় সমস্ত কলহ বিদ্রোহ থেকে বিরত রেখে, দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি দ্বীনি মাজলিসের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা একবার দিল থেকে, প্রাণ থেকে ইমানের আওয়াজকে উঁচু করে একবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মানুষ জাতিকে পৃথিবীর মধ্যে প্রেরণ করবেন এবং এই মানুষ জাতির মধ্যে একদল হবে জান্নাতি, আর একদল হবে জাহান্নামী। জান্নাতি কারা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ নিষেধ, তার বিধিবিধান যারা মেনে চলবে তারাই হবে জান্নাতি। আর জাহান্নামী হবে এর বিপরীত, অর্থাৎ যারা বিধিবিধান মানবে না তারাই হবে জাহান্নামী, যারা আল্লাহর আদেশ মানবে না তারাই হবে জাহান্নামী। আল্লাহ তাআলা বিধিবিধানের মধ্যে শুধু নামাজ পড়াই আল্লাহর বিধান না, শুধু নামাজ পড়া আল্লাহর বিধান না, রোজা রাখাও আল্লাহর বিধান না, কোরআন তেলাওয়াত করা এটাও আল্লাহর, শুধু আল্লাহ তাআলার বিধান নয়। আল্লাহ তাআলার বিধানের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর প্রতি ঈমান এবং দ্বীনের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে তাদেরকে প্রথমত ভাবে দ্বীনের বুঝ দেওয়া, কোরআন এবং হাদিসের আলোকে বুঝ দেওয়া। যদি তারা বুঝ না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তারা যদি দ্বীনের বিরোধিতা করে, দ্বীনের ক্ষতি করে, তাদেরকে শান্তভাবে, সোজাভাবে যদি দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যদি তারা না মানে, আল্লাহ তাআলা ডাইরেক্ট ফরমান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমান করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করতেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি সহজভাবে দাওয়াত দিলেন, সোজাভাবে দাওয়াত দিলেন, তারা যত দাওয়াত মানল না, আপনি রাসূল ওই দ্বীনের শত্রু থেকে, আল্লাহর শত্রু থেকে, আল্লাহর নবীর শত্রুদের বিরুদ্ধে আপনি জিহাদ ঘোষণা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিহাদের অনুমতি পেয়ে জিহাদ করেছেন। তার জীবনে অনেকগুলো জিহাদ সংগঠিত হয়েছে, সারিয়া সংগঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন নাই, বরং এই আদেশটা ছিল সমস্ত মুসলমান জাতির জন্য। আল্লাহ তাআলা যারা খাঁটি বান্দা তাদের জন্য ছিল এই আদেশ যে দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি আপনাদের জীবনে চলে যায়, জীবনকে বাজি রাখতে হয়, জান চলে যায়, মাল চলে যায়, জানমালের পরোয়া করবেন না, আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যাবেন। মুসলমানদের প্রতি একই আদেশ যে আপনারা দ্বীনের দাওয়াত দিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে যারা জিহাদ করে এটাই হচ্ছে প্রকৃতপক্ষের জিহাদ, এটাই সত্য জিহাদ। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, হাদিস এবং আল্লাহ তাআলার আয়াত, এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সফলভাবে দাওয়াত দিতে হবে। সফলভাবে দাওয়াত দেওয়াতে যদি তারা না মানে তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। আমাদের বর্তমান বাংলাদেশে বর্তমানে আমাদের তাবলীগ জামাত, তারা দিনের পর দিন মেহনত করে, কষ্ট করে তারা আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকছেন, জান্নাতের পথে ডাকছেন, জাহান্নামের পথ থেকে তাদেরকে জান্নাতের পথে আনার জন্য প্রচেষ্টায় আছেন। এটা নবী রাসূলের কাজ ছিল। এখন তো নবী রাসূল নাই, এখন তো আল্লাহর পয়গম্বররা নাই, শেষ নবী পর্যন্ত খতমে নবুয়ত হয়ে গেছে, আর শেষ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। তার পরবর্তী দায়িত্বপ্রাপ্ত হয়েছে উলামায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? ধন সম্পদের ওয়ারিস নয়, টাকা পয়সার ওয়ারিস নয়, সন্তান সন্ততির ওয়ারিস নয়, তারা হচ্ছে এই দ্বীন রক্ষার্থে যা কিছু করতে হয় এগুলোই ওয়ারিস, আমল আখলাকের ওয়ারিস, চরিত্রের ওয়ারিস, আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার ওয়ারিস। তো আমাদের বর্তমান জামানায় বিশ্ব তাবলীগ জামাত
সেখানে হাজারো মানুষ দাওয়াত দিয়ে থাকে। আপনারা জানেন গতকাল আমাদের জুবাইরপন্থীদের উপর বিভিন্নভাবে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। একটা সাহাবপন্থী দল তারা জুবাইরপন্থীদের উপর হামলা করেছে। তারা বলতেছে যে আমরা আগে ইজতেমার ময়দানে অবস্থান করবো, আমাদের তাবলীগটা আমাদের পর্বটা আগে হবে। কথা হলো আগে করুন কিংবা পরে করুন, যারা তাবলীগ করে, যারা দ্বীনের পথে আল্লাহর বান্দাদেরকে ডাকে, জাহান্নামের পথ থেকে মানুষকে ফিরে আনে, জান্নাতের পথে নিয়ে আসে, যারা মানুষকে বুঝ দেয়, তারা কখনো একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হাত তুলতে পারে না। স্পষ্টভাবে বুঝে যায় এরা মুসলমান না, এরা মুসলমান নামের মুনাফিক। এরা মুসলমানদের উপর যেহেতু নির্মমভাবে অত্যাচার করতেছে, কোন মুসলমান অন্য কোন মুসলমানকে বিনা কারণে অত্যাচার করে, বিনা কারণে খুন করবে, এটা ইসলামের মধ্যে মানানসই হয় না। তাই সকলের প্রতি আরজ, আপনারা সঠিক পন্থায় অবলম্বন করে দ্বীনের দাওয়াত দেবেন, আল্লাহ তাআলার পথে মানুষকে ডাকবেন। তো এর পর্যায়ে আমি আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করে বিদায় নেব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আবার পুনরায় স্বাধীনতা লাভ করেছে 2024 সালের 5ই আগস্ট। এখনো চলছে আমাদের 1971 সালের মহান বিজয় দিবস। এই স্বাধীন দেশকে লক্ষ্য করে, স্বাধীনতাকে লক্ষ্য করে আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খালি নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আমরা সবুজের ছায়া দেখা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোলার দাম, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। চারিদিকে গাদ্দার, চারিদিকে দুশ্মন, ভেঙরা ভেঙরা মন, সাহস জমিয়েরা তবুকে, ইমান চিন্তা করে জিহাদি হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশি তারদার, সরকারি দেশটিরা তো সবে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোলার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। শহীদ টিটুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। শহীদ টিটুর দেশে মুক্ত স্বাধীন দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অন্যায়, পৃথিবীর এই বুকে বিশ্ব মানব, পৃথিবীর এই বুকে রাখবে সারা জগতে বিশ্ব মানবতার গান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোলার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।